এসছি আমরা কাঠপোলের একটা পুরাতন বাড়িতে। ঠিক আছে, অনেক পুরনো বাড়ি, একটা হাউস বলতেই চলে আর কি। ভিতরে পুরো একদম অবস্থা খারাপ। তারপর ঝুলছে দেখতে পাচ্ছি, আর এটা একটা হাউস টাইপের। ঠিক আছে, কি ঘটেছে জানি না। আর শুনেছি ভিতরে অনেক অ্যাক্সিডেন্ট টাইপের হয়েছে, মানে ধরতে গেলে ওটা সুসাইড কমেন্ট এরকম ব্যাপার অনেক ঘটেছিল। আর এদিকে দেখতে পাচ্ছ এই ঘরটা, এদিকে একটা কোয়ার্টার টাইপের ঘর আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ বন্ধ, পুরো পুরো অনেকদিন ধরে বন্ধ, আজ থেকে মিনিমাম 10-15 বছর আগে থেকে বন্ধ। বেশি দিন হয়নি, 10-15 বছর হয়েছে, তার বেশি হয়নি। চলো ভিতরে কি কি আছে সব তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ রাত এখন প্রায় বাজে, ফোনটাতে প্রায় 9টা বেজে 49 মিনিট আর 57-58 সেকেন্ড। ঠিক আছে, আমরা এই ঘরটায় ঢুকছি, জানি না ভিতরে কি কি দেখতে পাবো না পাবো। আর খুবই ভয় লাগছে, কারণ 10টা প্রায় বাজতেই যায়। আর আশেপাশে খুবই অন্ধকার এবং খুবই ঠান্ডা পড়েছে। আর এই ঘরগুলো দেখবা, শুনেছি ভিতরে সুসাইড হয়েছিল কোনো কারণে, দুর্ঘটনার কারণে ঘরটা বন্ধ হয়ে গেছে। এটা বেশি বড় না, ঢুকতে মাত্র এই ঘরটা চোখে পড়লো, এই ঘরটার ভিতরে ঢুকবো আমরা। ঘরটা বেশি দিন হয়নি বন্ধ হয়েছে। দেখতে পাচ্ছ আশপাশে অনেক তার আছে, আর পুরো ফাঁকা ঘরটা, আর নিচে কি সব পড়ে টড়ে রয়েছে, অনেক আবর্জনা নোংরা। এ দেখো জানলাটা দেখতে পাচ্ছ, আর আশেপাশে খিরিস গাছ অনেক কিছু রয়েছে, বট গাছ টট গাছ রয়েছে। আর জায়গাটা খুবই রহস্যময় জায়গা। ঠিক আছে, আর খুবই ভয়ানক জায়গা। অনেকজন বারণ করছিল ঢুকতে, জিজ্ঞাসা করেছিলাম, বলেছিল ভিতরে অনেক সুসাইড নাকি হয়েছে, সুসাইড এরকম নাগাদ কিছু একটা হয়েছে। আর এটা দেখতে পাচ্ছ এসির পার্টস, যেটাকে বলে এসির ওরম টাইপের রাখা রয়েছে। আর ডালপালা সব কি সব রয়েছে এখানটায়। খুবই অবস্থা খারাপ ঘরটার, আর আশেপাশে খুবই নোংরা। চলো আমরা পরের ঘরটা দেখতে, ভিতরে দেখি আরো কি কি হয়েছে বা কি কি দেখা যাবে, কি কি অবস্থায় রয়েছে ঘরগুলো, দেখবো আসো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাথরুম ঘর। ঠিক আছে, এই যে বাথরুম ঘর, আসো ভিতরে আসো। বাথরুম ঘরে এখানে দেখছো সব দেয়ালে গাছপালা ঢুকে গেছে ভিতর থেকে বাইরে থেকে। এই যে বাথরুম ঘর, এটা পাতা হলো। তারপর এখানে এখনো পড়ে রয়েছে, এটা বাথরুম ঘরের সাইডটায়। এখানে কিছু একটা হতো। আশা করি মনে হয় এইসব প্রোডাক্টের সাপ্লাই হতো এখান থেকে, এইসব প্রোডাক্ট কি কারণে বন্ধ হয়েছে সেটা তো শুনেছি আমরা, কারণ শুনেছি কারোর একটা মুখ থেকে যে সুসাইড ভিতরে করেছিল একজন, তাই কারণে জায়গাটা বন্ধ। ঠিক আছে, প্রোডাক্টের কাজ হতো এখানে, আসলে জানতে পারলাম একটুখানি, এসে ভিতরে দেখলাম সুসাইড। খুবই ভয় লাগছে, ঠান্ডাও লাগছে প্রচুর, আর ভয়তে ভুলার মুখ থেকে বেরোচ্ছে। দেখতে পাচ্ছ এটা এখন তারবার সব ঝুলছে, তার না এটা আশা করি এটা হচ্ছে এক ধরনের রড টাইপের, কারণ ঘরটা ভেঙে গেছে তো সেই কারণে সব দিকে তারবার ঝুলছে। এই ঘরটায় দেখবো আমরা, আয় এদিকে। ভিতরে আশা করি কিছুই নেই, কিছুই নেই। আর ওই যে জায়গাটা দেখছো, ওই জায়গাটায় সুসাইড হয়েছিল। ঠিক আছে, দেখতে পাচ্ছ ওই জায়গাটা, শুনেছি ওই জায়গাটা নাকি গলায় দড়ি দিয়েছিল একজন। ঠিক আছে, ওই জায়গাটা ঠিক একটা পাকা ছিল ওই জায়গাটা, ওই জায়গা থেকে সুসাইড করেছিল। আর ভিতরে খুবই দুর্গন্ধ, আর আশেপাশে খুবই নোংরা হয়ে আছে। থাকবো না, কারণ শুনেছি এই ঘরটা নাকি সুসাইড করেছিল একটা লোক। ঠিক আছে, বেশিক্ষণ থাকবো না এই ঘরে, একটু চারপাশটা দেখিয়ে দিয়ে এই ঘর থেকে বেরিয়ে অন্য ঘরে যাবো। দেখি দাও চারপাশটা একটু, আসো বেরিয়ে আসো ভাই। যে ঘরটা সুসাইড করা হয়েছিল তার পাশের ঘরে শুনেছিলাম যে করেছিল একটা বন্ধুর মুখ দিয়ে শুনেছি, কারণ তার পাশেই বাড়ি। ঠিক আছে, তার মুখ দিয়ে শুনলাম যে যাওয়ার সময় বলে গেছিল যে গেলে 2-3 জন নিয়ে যাস, একা যাস না, কারণ 2 জন যাস না, কারণ খুবই আহ, ভিতরে বেশি ঢুকবি না, কারণ খুবই খারাপ জায়গায়। একটা সুসাইড কমেন্ট রয়েছে, ভিতরে কেউ একটা সুসাইড করেছিল, আর আমাদের বলেছিল যে এই লাস্ট ঘরটায় করেছিল। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ আশেপাশের পরিস্থিতিটা খুবই খারাপ। আসলে ভিতরে আর একটা ঘর আছে, দেখিয়ে দিই। এই যে ঘরটা দেখছো, পুরো তারে তার। ঠিক আছে, পুরো তারে তার। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখাও, পিছনে ওখানে দরজা আছে ওইখান থেকে দেখাবো যে পিছনে কেমন লাগছে। পিছনে কিছুই নেই, শুধু গাছপালা আর গাছপালা ভর্তি। আমরা আপাতত 3 জন এসছি,
আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ খুবই বিচ্ছিরি পরিস্থিতি এই ঘরটা, এর পাশের ঘরটা। আর তারপরে পড়ে রয়েছে, আর আমরা আপাতত তিনজন এসেছি, পিছনে আর একজন রয়েছে ক্যামেরাম্যানের, ঠিক আছে। ও তো ভয়তে কাকুতি মুকুতি করে, তো কাউ কিছু নেই এই জায়গাটা। ওই পাকা থাকে না ভিতরে, ওই গন্ধগুলো বাইরে বার করার, ওরকম টাইপের ছিল আছে। এবারে পুরো সব জায়গা ভাঙা, ভেঙে ভুঙে সব একদম একাকার। এবারে চলে আসো। এই যে দেখতে পাচ্ছ এই হাউসটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা, কিছুই নেই, একটা খিচ গাছ আছে বড়, বড় একটা খিচ গাছ আছে এই পাশে, দেখি দাও। পুরো চারদিক নিস্তব্ধতা, এর আশেপাশে খুব একটা বাড়ি ঘরও নেই, ঠিক আছে, খুব একটা বাড়ি ঘরও নেই। আর খুবই ঠান্ডা পড়েছে বাইরে। আর দেখলে তো তোমরা এগুলো, আর খুবই ভয় লাগছে, খুবই ভয় ভয় লাগছে, কারণ সুসাইড করেছিল, আর সেই অবস্থায় আমরা এসেছি তোমাদের দেখানোর জন্য। এখানেই আপাতত ভিডিওটা শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন, আর যদি ভিউজটা ভালো যায় তাহলে এখানে আমরা অনেক সার্ভাইভ করব, ঠিক আছে। তাই বলে ভিডিওটা শেষ করলাম। আর যদি ফেসবুক আর ইউটিউব থেকে থাকলেন, প্লিজ ফলো আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আসলাম নেক্সট ভিডিওতে।